বিপদের সম্মুখীন উনি হতে পারে। এনজিদের প্রায় 4 জন খেলোয়াড় তারা শিপইয়ার্ডের কাছাকাছি রয়েছে, ওইখান থেকে রোটেট করলে আবার মুখোমুখি কোনো দলের তারা হবে না, কিন্তু একটু বেশি রোটেট করলে তখন আবার আক্রমণের শিকার হতে পারে। কিন্তু মিস্টার খান একটা অতুলনীয় হেডশটের মাধ্যমে একটা প্লেয়ারকে নক তো উনি বের করেছে, কিল তো কনফার্ম করতে পারেনি। ক্লোজ রেঞ্জে গিয়ে ক্লোজ কমব্যাট ফাইটে এন্ট্রি করতে হবে যদি আদেও সেই লড়াইটাকে তারা ফিনিশ করতে চায়। এই ঘোস্ট হাউসের পেছনের সাইডে এইচইউবিদের পুরোটা দল একেএম মিরাজরা তারা হাইপার গেমিংদেরকে প্রপারলি এলিমিনেট করতে পারলেও এখন তারা এনজিদের সামনে দাঁড়াতে পারছে না, একটুখানি তাদেরকে হ্যাসেল ফেস করতে হচ্ছে, স্ট্রাগল করছে। আমির আরো একটা হেডশটের মাধ্যমে আরো একটা প্লেয়ারকে নক করবে, তার সামনে প্লেয়ার আয় হায় হোয়াট ওয়াজ দ্যাট, ব্যাক টু ব্যাক হেডশট এবং একটাও ব্লু ড্যামেজ নেই, মাই ব্যাড একটাও ইয়েলো ড্যামেজ নেই, সম্পূর্ণ ড্যামেজগুলো রেডে দেখতে পেয়েছি আমরা। XYZ আমিন হোয়াট ওয়াজ দ্যাট, এনজিদের এখনো পর্যন্ত আমরা দুটো প্লেয়ারের খেলা আমাদের অন স্ক্রিনে দেখতে পেয়েছি, একজন মিস্টার খান আরেকজন হচ্ছে সেখান থেকে আমরা দেখেছিলাম যার খেলাটা একটু আগে। তারা দুটো প্লেয়ারই যে শটগুলোই প্রোভাইড করেছে সবগুলোই হেডশট, গ্রেনেডের চার্জ থাকবে নেমেসিসের কাছ থেকে, প্রথম গ্রেনেডটা কানেকশন পেয়েছে, ড্যামেজ